হ্যালো ভিউয়ার্স, জবস উইথ এসেন্সিয়াল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাসের যে সিরিজ স্টার্ট হয়েছিল, আজকে তার 17 নম্বর ক্লাস। তো তোমরা যারা এসএসসি, পিএসসি, এমনকি রেলওয়ে গ্রুপ ডি এক্সাম এবং পিআরবির বিভিন্ন কেপিডাব্লিউপি এক্সামের প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে। তো সকলে ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন কী আছে? পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? অপশান কতে আছে কর্ণাটককে, অপশান খতে আছে রাজস্থানকে, অপশান গতে আছে মধ্যপ্রদেশকে এবং অপশান ঘতে আছে পাঞ্জাবকে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? তো দেখো, এক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব, অর্থাৎ অপশান ঘ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট কী প্রশ্ন বলেছে? নেক্সট বলেছে ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে? তো দেখো, অপশানগুলো কী আছে দেখো। অপশান কতে কী আছে? রাষ্ট্রপতির যখন ইচ্ছা তখন। অপশান খতে আছে ভারতের পার্লামেন্ট নির্দেশ দিলে। এবং অপশান গতে কী আছে? অপশান গতে আছে দেখো পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে। এবং অপশান ঘতে আছে উপরাষ্ট্রপতির পদ শূন্য থাকলে। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটা পিডিএফের মধ্যে নিয়ে এলাম। দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে রাইট অ্যান্সার কী হয়ে যাবে তোমাদের? অপশান খ, অর্থাৎ ভারতের পার্লামেন্ট যখন নির্দেশ দেবে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন কী বলেছে? ফরাজি আন্দোলনের নেতা হলেন কে? অপশান কতে আছে সিধু, অপশান খতে আছে সুই মুন্ডা, অপশান গতে আছে বিরসা মুন্ডা, অপশান ঘতে আছে শরীয়ত উল্লাহ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ শরীয়ত উল্লাহ। নেক্সট দেখো, তোমাদের 4 নম্বর প্রশ্ন কী আছে? 4 নম্বর প্রশ্ন দেখো, টিস্কো কত সালে স্থাপিত হয়? অপশান কতে আছে 1902 সালে, অপশান খতে আছে 1905 সালে, অপশান গতে আছে 1907 সালে এবং অপশান ঘতে আছে 1910 সালে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ 1907 সালে। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন কী আছে? ম্যান অফ ডেস্টিনি কাকে বলা হয়? অপশান কতে আছে মাইকেল মধুসূদন দত্তকে, অপশান খতে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, অপশান গতে আছে উইলিয়াম শেক্সপিয়ারকে এবং অপশান ঘতে আছে নেপোলিয়ন বোনপার্টকে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ নেপোলিয়ন বোনপার্টকে কী বলা হয়? ম্যান অফ ডেস্টিনি বলা হয়। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন কী আছে? পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? অপশান কতে আছে বুধ, অপশান খতে আছে শুক্র, অপশান গতে আছে মঙ্গল এবং অপশান ঘতে আছে বৃহস্পতি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ক, অর্থাৎ বুধ। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন কী আছে? সেন্ট্রাল মিউজিয়াম কোথায় রয়েছে? অপশান কতে আছে পাটনায়, অপশান খতে আছে দিল্লিতে, অপশান গতে আছে জয়পুরে এবং অপশান ঘতে আছে শ্রীনগরে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে দেখো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ জয়পুর। নেক্সট দেখো, নেক্সট কী বলেছে দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারতের ভাতের থালা অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে? অর্থাৎ ভারতের ভাতের থালা বলতে এটা আরেকভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতের শস্য ভাণ্ডার বলা হয় মূলত কোন অঞ্চলকে? ঠিক আছে, অপশান কতে বলেছে কি তামিলনাড়ু কেরালার বদ্বীপ অঞ্চলকে, অপশান খতে বলেছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলকে, অপশান গতে আছে কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ অঞ্চলকে এবং অপশান ঘতে আছে ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলকে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ কৃষ্ণা গোদাবরী বদ্বীপ অঞ্চলকে। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন কী আছে? ভারতের প্রথম মিসাইলের নাম কি? অপশান কতে আছে ত্রিশূল, অপশান খতে আছে ধনুর্বাণ, অপশান গতে আছে অগ্নি এবং অপশান ঘতে আছে আকাশ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান গ, অর্থাৎ অগ্নি। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন কী আছে? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকে? অপশান কতে আছে রাষ্ট্রপতির নিকট, অপশান খতে আছে প্রধানমন্ত্রীর নিকট, অপশান গতে আছে লোকসভার নিকট এবং অপশান ঘটে আছে রাজ্যসভার নিকট। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান গ, অর্থাৎ লোকসভার নিকট। ঠিক আছে, এবং যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে।